যাকে ত্যাগ করে শ্রীরামকৃষ্ণ তাকে গ্রহণ করে, বিধাতা যাকে দুঃখ দেয় মা শারদা তাকে শান্তি দেয়, সমাজ যাকে ফেলে দেয় স্বামী বিবেকানন্দ তাকে গড়ে নেয়। নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমার গন্তব্য হুগলি জেলার হারিট অঞ্চলে অবস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ। এই শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশ। এই শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ কীভাবে আসবেন, এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয়, এখানে ভোগ প্রসাদেই বা কী ব্যবস্থা আছে, এছাড়া এখানে কি কি দেখবেন, এই সব কিছুই তথ্য থাকছে আমার এই ভিডিওতে। এবং পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো তাহলে চলুন শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘে। তো কীভাবে আসবেন, যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে হাওড়া বর্ধমান কটলাইন লোকাল ধরে বালি ডানকুনি হয়ে চলে আসুন ধনেখালি হল্টে। ধনেখালি হল্টে নেমে স্টেশন থেকে বাইরে বেরিয়ে ওখান থেকে 17 নম্বর বাস পাবেন অথবা টেকারও পাবেন। 17 নম্বর বাস ধরে চলে আসুন হারিট বাস স্টপেজে। হারিট বাস স্টপেজ থেকে প্রায় 3-4 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘে। এছাড়াও যদি আপনারা হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরে আসেন তাহলেও আপনাদের চুঁচুড়ায় নামতে হবে। চুঁচুড়ায় নেমে স্টেশন থেকে বাইরে বেরিয়ে ওখান থেকেও বাস পাবেন। বাস ধরে চলে আসুন হারিট বাস স্টপেজে। বাস স্টপেজ থেকে হাঁটা পথে 4-5 মিনিট পৌঁছে যাবেন শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘে। তো পৌঁছে গেলাম ধনেখালি হল্ট স্টেশনে। এই ধনেখালি হল্ট স্টেশনের যে মুখে নামবেন সেই মুখেই কিছুটা আগিয়ে গিয়ে দেখবেন ফুটওভার ব্রিজ, ওই যে দেখা যাচ্ছে, ওই ফুটওভার ব্রিজ ধরে ডান দিকে বাইরে বেরিয়ে, তো ধনেখালি হল্ট স্টেশন থেকে ডান দিকের বাইরে বেরিয়ে এই রোডটায় চলে আসুন। এই রোডটা থেকেই 17 নম্বর চুঁচুড়াগামী বাস পাবেন অথবা টেকার পাবেন। এটাই হলো হারিট বাস স্টপেজ। আর এই যে সোজা রোডটা দেখছেন, এই রোডটা ধরে কিছুটা আগিয়ে গেলেই শ্রীরামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ। তাহলে চলুন এই রোডটা ধরে এগিয়ে এসে এই দিকে ঘুরে যান। এই দিকে কিছুটা আগিয়ে গেলেই শ্রীরামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ পৌঁছে যাবে। আর রাস্তাটার অবস্থা দেখুন, অনেক দিন কাজ হয়নি মনে হচ্ছে, গর্ত হয়ে গেছে এবং জল জমে আছে। জোর বৃষ্টি হলে এই রাস্তাটার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তো পৌঁছে গেলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ হারিট। ওই যে দেখা যাচ্ছে প্রবেশদ্বার। তো চলুন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। মন্দির চত্বরে প্রবেশ করে সামনেই ডান দিকে পাবেন তুলসী মঞ্চ। ঠিক তার পরেই শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ। এখানে ঠাকুর মা স্বামীজির মন্দির। এটি হলো শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘের মূল মন্দির। আর মন্দিরের ঠিক বাঁ দিকেই প্রাথমিক বিদ্যালয়। আর এটি হলো
সাইকেল এবং স্কুটি রাখার জায়গা। বিদ্যালয়ের দেওয়ালে এবং পিলারের মধ্যে ঠাকুর মা স্বামীজির বাণী লেখা আছে, এই যে দেখতেই পাচ্ছেন। দেওয়ালে স্বামী বিবেকানন্দ, ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আর এখানে পানীয় জলের ব্যবস্থা, এই যে দেখতেই পাচ্ছেন। ঠিক তার পাশে অফিস কার্যালয়, শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘের অফিস। অফিস খোলে সকাল 9টা থেকে বেলা 1টা এবং বিকাল 4টে থেকে সন্ধ্যা 7টা। তো চলুন প্রথমে আপনাদের ঠাকুর মা স্বামীজির দর্শন করাই। সাধারণত মঠ মিশনের যেরকম মন্দির হয়, এই মন্দিরটা একটু আলাদা, তবে মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো, ঝকঝকে চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন। গর্ভগৃহ সংলগ্ন নাট মন্দির, আর নাট মন্দিরের দেওয়ালে ঠাকুর মা স্বামীজি ছাড়াও আরও কিছু দেবদেবী এবং আরও অন্য স্বামীজিদেরও ফটো দেওয়ালে রাখা আছে। গর্ভগৃহের বেদিতে ঠাকুর মা স্বামীজির ফটো সুন্দরভাবে সাজানো। আর গর্ভগৃহের ঠিক পাশেই ঠাকুরের শয়নকক্ষ। আগে বলুন। নমস্কার, ভালো, আমাদের চলছে ভালোই। আচ্ছা, এই শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ প্রতিষ্ঠা হয় কবে? প্রতিষ্ঠা আমাদের 2004 সালে এখানে প্রতিষ্ঠা হয়। আচ্ছা, যিনি প্রতিষ্ঠা করেন তার নাম? প্রতিষ্ঠা রকম একজন নয়, এখানকার কিছু সহৃদয় ব্যক্তি আছেন। তো এটি আগে অন্য আরেকটি জায়গায় পাঠচক্র আকারে বিভিন্ন জায়গায় জমায়েত হতো, ভালো মানুষেরা জমায়েত হতেন। সেখান থেকে এখানে বেশ কিছু ভালো মানুষ তারা জায়গা জমি দান করেন এবং সেখানে ঠাকুরমা স্বামীজিকে স্থায়ীভাবে বসানো হয়। আচ্ছা, বেলুড় মঠের সঙ্গে যুক্ত? বেলুড় মঠের সঙ্গে, বেলুড় মঠে যে ভাব প্রচার পরিষদ আছে তার অংশীভূত এই শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ। আচ্ছা, মন্দির খোলে কখন? সকালে? মন্দির খোলে বলতে আমাদের মন্দির একদম সকালবেলাই খুলে যায়, যেহেতু সকালে সকালে আপনার চ্যান্টিং এগুলো হয়। তখন থেকে মঙ্গল আরতি এখানে বিশেষ দিনগুলিতে হয়, বিশেষ উৎসব তিথিতে হয়। আর তাছাড়া এমনি সকালবেলা চ্যান্টিং হয়, পাঠ হয়, তারপরে একটু গান টান স্তব এগুলো হয়। তখন থেকে মন্দির খোলা থাকে। 12:30টায় বন্ধ হয়, আবার আপনার মন্দির খোলা হয় 4টের সময়। 4টে থেকে আবার ওই 8:30টা অবধি মন্দির খোলা থাকে। আচ্ছা, এখানে কী কী উৎসব অনুষ্ঠান হয়? উৎসব অনুষ্ঠান বলতে যেহেতু এটা শ্রীরামকৃষ্ণ মিশনের রামকৃষ্ণ ভাবধারার উপরে প্রতিষ্ঠিত, সেহেতু এখানে সকল অনুষ্ঠানই হয়। যেমন ধর্মীয় সব কিছু অনুষ্ঠান, যেমন রামনবমী, গুরু পূর্ণিমা,
তারপরে আপনার বড়দিন পর্যন্ত পালন করা হয়, তারপরে আপনার স্কুলে কিছু অনুষ্ঠান হয়, তারপরে সামনে জন্মাষ্টমী আসছে, এটা হবে, তারপর দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী, এগুলো হয়। তার সঙ্গে যেটা আমাদের মূলত সেটা ঠাকুরমা স্বামীজির জন্মতিথি, এটা এখানকার প্রধান আকর্ষণ। তার সঙ্গে একটা বাৎসরিক উৎসব যেটা দুদিনব্যাপী হয়। এখানেও মঠ মিশন থেকে বিভিন্ন মহারাজরা আসেন, মাতাজিরা আসেন, ধর্ম প্রসঙ্গ, ভগবত প্রসঙ্গের মাধ্যমে আমাদের কার্যাবলী করা হয়। আচ্ছা আচ্ছা, এখানে প্রসাদের কি ব্যবস্থা আছে? প্রসাদের ব্যবস্থা এখানে, প্রসাদটা যেহেতু ধরুন অন্যান্য বড় বড় মঠের মতন বহু ভক্ত প্রসাদ পায় না এখানে রোজ, তাই আমাদের যারা এখানে অবস্থান করে তাদের জন্য প্রসাদ হয়। আর এখানে এবার ধরুন কেউ আসছে বাইরে থেকে 5 জন 4 জন, তখন আগে থেকে ইনফর্ম করে দিলে তখন প্রসাদ হয়, অন্য প্রসাদ তার জন্য ব্যবস্থা করা হয়। ফোন করে জানাতে হবে আগে থেকে। প্রসাদের কোনো মূল্য ধার্য করা আছে? না, মূল্য ধার্য নেই, এটা ঠাকুরের বাড়ি, সেই জন্য এখানে প্রসাদ পাওয়ার পর একটু ডোনেশন হয়তো কেউ দিল, যার যেরকম সামর্থ্য সেই হিসেবে। কারণ প্রসাদের ধরুন আমাদের কোনো খাবারের মূল্য হবে, প্রসাদের অ্যাকচুয়ালি কোনো মূল্য হয় না। এছাড়াও এখানে কি কি আর আছে? না, এখানকার মূল হচ্ছে যে ব্যাপারটা, রামকৃষ্ণ বিবেকানন্দ আদর্শের যে মূল জায়গাটা, সেটা হচ্ছে গিয়ে যে শুধু মন্দির নয়, মন্দিরের এই আদর্শ, স্কুল, আমাদের এগুলো শুধু আমাদের একটা মন্দির নয়, আমাদের ধর্ম মন্দির হচ্ছে একটা, পাশে আমাদের বিদ্যা মন্দির আছে, বিদ্যা মন্দির, তার পাশে চিকিৎসা মন্দির আছে, চ্যারিটেবল ডিসপেন্সারি, তার পাশে আমাদের সেলাই মন্দির আছে। এই আইডিয়াটা হচ্ছে মন্দিরে যেরকম শ্রদ্ধা সহকারে আমরা নিবেদন করি ভগবানকে, আমাদের আদর্শে বলা হয়েছে মানুষ রূপটা মানুষের, ভেতরটা নারায়ণ। তাহলে সেই নারায়ণকে আমরা উপাসনা করি, কখনো ফুল দিয়ে উপাসনা করি মন্দিরে, এখানে বিদ্যা দিয়ে উপাসনা করছি ছাত্রদের, ওখানে ওষুধ দিয়ে উপাসনা করছি নারায়ণকে। এইভাবে আমরা আদর্শ এগিয়ে চলি আর কি। আচ্ছা, এখানে ছাত্রছাত্রীর সংখ্যা কত? বর্তমানে ছাত্রছাত্রী প্রায় 540 জন আছে। প্রাইমারি সেকশন আমাদের প্রি নার্সারি থেকে 5 অবধি। আমাদের ফান্ডের একটু অভাব রয়েছে, নাহলে আমরা এরপরে ফার্দার আরও স্বাস্থ্য, আরও শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপ্তি করার চেষ্টা করব। আর দাতব্য চিকিৎসালয় সম্পূর্ণ ফ্রি তো? হ্যাঁ, একদম ফ্রিতে, এবং ওই সামান্য অনুদান নেওয়া হয়, 5-10 টাকা মতন নেওয়া হয় ওই রোগীদেরই কাজে লাগানোর জন্য। অ্যালোপ্যাথি, হ্যাঁ অ্যালোপ্যাথি আছে, হোমিওপ্যাথি আমাদের এখানে চিকিৎসা একজন ডাক্তারবাবু আসেন, উনি ফিক্সড নন, যেদিন আসেন উনি ওষুধপত্র কারুর লাগলে দেন। আর অ্যালোপ্যাথিটা ফিক্সড প্রতি শনিবার, সপ্তাহে একদিন। এটা আপনার খোলা হয় 11টা নাগাদ, 11টা থেকে যতক্ষণ রোগী থাকবেন ডাক্তারবাবু দেখেন। আচ্ছা, আর অতিথি নিবাস সম্পর্কে? অতিথি নিবাস আমাদের মায়েদের জন্য অতিথি নিবাসের ব্যবস্থা এখনো হয়নি। আমাদের মেল যারা পুরুষ ভক্ত যারা আছে তারা রাত্রিবাস করতে পারবে আগে থেকে ইনফর্ম করে এলে। আর মায়েদের গেস্ট হাউস আমাদের এই ফান্ডের অভাবেই আমরা করে উঠতে পারিনি, তো যদি উপযুক্ত ফান্ড আমরা পাই সেক্ষেত্রে আমরা ওটা আলোচনার মধ্যেই আমরা রাখছি ওটা। আচ্ছা, ঠাকুরমা স্বামীজি সম্পর্কে অল্প করে বলুন। ঠাকুরমা স্বামী এটা হলো কীরকম, ওই মানে 1 গ্লাস আটলান্টিক চাইলেন, 1 গ্লাস আটলান্টিক হয় না, আটলান্টিকের জলটা 1 গ্লাস মতো আপনার হবে, সেইরকম ঠাকুরমা স্বামীজি মানে দিনের পর দিন বলে গেলেও মনে হবে কিছুই বলা হয়নি, নতুন নতুন আসবে। ওটা মূল কথা যেরকম আগে বলেছি সেটা বলবো। প্রথম, জগৎ যাকে ত্যাগ করে, শ্রীরামকৃষ্ণ তাকে গ্রহণ করে, বিধাতা যাকে দুঃখ দেয়, মা শারদা তাকে শান্তি দেয়, সমাজ যাকে ফেলে দেয়, স্বামী বিবেকানন্দ তাকে গড়ে নেয়। এইটা আমাদের ক্রিম লাইন। আর তাই সেই জন্য সর্বধর্মের মানুষ, সর্বভাবের মানুষ, এখানে ধর্ম জাতি বর্ণ দেখা হয় না, দেখা হয় তুমি কি ঈশ্বরকে ভালোবাসো, আপনি কি ঈশ্বরকে ভালোবাসেন, আপনি কি ভালো মানুষ হতে চান, তাহলে এই যে ক্ষমা, দয়া, পবিত্রতা, সত্য, নিঃস্বার্থপরতা, এই গুণগুলিকে অনুশীলন করার এটি একটি কারখানা, এটি একটি ব্যায়ামাগার, এটি একটি ল্যাবরেটরি, রিসার্চ সেন্টার। এখানে যে ভালো মানুষ হতে চায়, ভালো ভক্ত হতে চায়, সে এখানে আসতে পারে। রামকৃষ্ণের দরবার খোলা। আচ্ছা, যারা এখানে আসবে তাদের সম্পর্কে কি মেসেজ দেবেন? তাদের সম্পর্কে মেসেজ, ঠাকুরমা স্বামীজির বই পড়ুন, তাদের ভাবে আসার চেষ্টা করুন। তাদের ভাব মানে তাদের কোনো সম্প্রদায়ের ভাব নয়, জগতে যা কিছু ভালো আছে তার সমষ্টিটাই হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ। এই হলো প্রধান বার্তা। আচ্ছা, আপনার নামটা বলুন। আমি ব্রহ্মচারী শুভব্রত মহারাজ।
পড়ো? এখানে আনো, এখানে পড়ো? প্রি নার্সারি, বলো প্রি নার্সারিতে পড়ি। বাহ। তো বন্ধুরা, বাচ্চারা বাড়িতেই হোক বা স্কুলেই হোক, ছোটাছুটি, দৌড়াদৌড়ি, চেঁচামেচি এই সকল না থাকলে খুব একটা ভালো লাগে না, তাই না বন্ধুরা? কোনটি হলো দাতব্য চিকিৎসালয়। এখানে অ্যালোপ্যাথি চিকিৎসা করা হয় সপ্তাহে একদিন, শনিবার সকাল 11টা থেকেই রুগী দেখা হয়। ডাক্তারবাবু আসেন, বসেন, ডাক্তারবাবুর সাথে একজন অ্যাসিস্ট্যান্টও আছেন। তো চলুন এরপর শেষে রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘের সেলাই ট্রেনিং স্কুলে। প্রচুর ছাত্রী সেলাই ট্রেনিংয়ের কাজ শিখছে এবং সে কাজ করছে, দেখতেই পাচ্ছেন। কতদিন ধরে প্রশিক্ষণের সঙ্গে আপনি যুক্ত আছেন? প্রায় 24 বছর। 24 বছর, মানে 24 বছর ধরে যুক্ত আছেন, মানে কাজ এভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কতজন শিখতে আসে? মোটামুটি 50 থেকে 60 জন মহিলা আছে। আচ্ছা আচ্ছা, ওটা মুখের সামনে নিয়ে একটু বলুন কিরকম টাইম লাগে বা কতদিন ধরে এরা শেখে? আমি মোটামুটি এখানে 10টার মধ্যে ঢুকে যাই। আচ্ছা। 10টা থেকে 2টো পর্যন্ত আমার ক্লাস হয়, 2টো শিফট হয়। আচ্ছা এবং 50 থেকে 60 জন মেয়ে আমার এখানে প্রশিক্ষণ নেয়। আচ্ছা এবার প্রশিক্ষণ শেষে একটা পরীক্ষার ব্যবস্থা আছে, তাতে আমাদের সার্টিফিকেটও দেওয়া হয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আর আমার নাম হচ্ছে সন্ধ্যা ঘোষ, আমি চুচুড়া খড়ুয়া বাজার লোহাপটিতে আমার বাড়ি। হ্যাঁ। আচ্ছা, প্রশিক্ষণের জন্য কি কোনো টাকা পয়সা লাগে? প্রশিক্ষণে বলতে সামথিং একটা মাইনে, সামথিং, খুব বেশি না। হ্যাঁ। শুরু হয় কটার থেকে? শুরু হয় ঠিক 10:30 থেকে, আমি ক্লাস আরম্ভ করে দিই। আচ্ছা 2টোর সময় আমি বেরিয়ে যাই। আচ্ছা, আর হ্যাঁ। 2টো পর্যন্ত খোলা হ্যাঁ, থাকে? ক্লাস খোলা থাকে। আর সপ্তাহে কি প্রত্যেক দিন? সপ্তাহে 2 দিন, মঙ্গলবার শনিবার, সপ্তাহে 2 দিন ক্লাসটা হয় মেয়েদের। আচ্ছা। হ্যাঁ, আসে প্রত্যেকে, আশপাশ থেকে? আশেপাশে গ্রাম বা দূর থেকেও আসে, কেউ ধনেখালি আছে, কেউ আবার ময়সাপুর আছে, এরকম আশেপাশে গ্রাম ছাড়াও দূর দূর থেকেও আসে। আর মানে কাটসাওড়া, হিন্দু মুসলিম উভয় উভয় এখানে আছে। এসে হ্যাঁ কাজ শেখে? হ্যাঁ, তবে মুসলিমের সংখ্যাটাই এখানে একটু বেশি। আচ্ছা এই আর কি। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম সন্ধ্যা ঘোষ, আচ্ছা, বাড়ি চুচুড়া খড়ুয়া বাজার লোহাপটি। ঠিক আছে। দিদি একটু বলবেন কতদিন ধরে করছেন এখানে কাজ? আমি 1.5 মাস। এর আগে কোথায় করতেন? না, এর আগে কোথাও করিনি, এইখানেই প্রথম। এখানে করতেন? মানে এমনি বাড়িতে সেলাই কাজ করেন? হ্যাঁ, চলো। আচ্ছা, আপনার নামটা কি বলুন? আমার নাম শ্যামলী মণ্ডল। ঠিক আছে। আর ওইদিকে আছে আমের বাগান, ও, এই যে আম গাছ, সব আমগুলো সব তোলা হয়েছে, এখনো আছে, একটা দুটো আছে। এগুলো নার্সারি? হ্যাঁ, ডবল করে আম হয়, আবার ধরছে ছোট ছোট। ও তাই? হ্যাঁ ও, এই যে। দুবার ফলন হয় তাই হ্যাঁ তো? হ্যাঁ, এই যে ধরছে সব, কুড়ি কুড়ি সব ধরছে। এই যে আম ধরে রয়েছে, এই যে ধরে আছে, এই যে আবার আম ধরছে। এই যে দেখুন, আমটা বড়ই হয়ে গেছে। অনেক ছিল, এখন সব শেষ হয়ে গেছে। আর এদিকে আবার মুকুল এসছে, হ্যাঁ গাছগুলো দেখুন, একদিকে মুকুল এসছে আর একদিকে আম ধরে আছে, মানে দুবার হয়তো হুম, এটা এবার শেষের মুখে, আর ওইটা আবার নতুন করে হবে। আবার নতুন করে এই যে হবে। এখানে একটা ছোট্ট আমের হ্যাঁ হ্যাঁ, আগের আমগুলো সব পাড়া হয়ে গেছে, অনেক ছিল তখন, ভর্তি ছিল। এই একটা। এটাতেও মুকুল এসছে। হ্যাঁ,
এটাতেও মুকুল এসছে। আমগুলো সব পাড়া হয়ে গেছে। এই যে এইদিকে তখন আগে এসেছিল অনেক আম ছিল। আচ্ছা আচ্ছা। এই যে ফুল গাছ এখানে। তখন তো অরিজিনাল আমের সিজন, হুম এরপর তো আমের সিজন আর থাকছে না। হুম এটাও আম গাছ। হুম এখানে আছে অল্প, এইখানে একটা দুটো আছে। এই যে চাম। আচ্ছা আচ্ছা, এই যে এখানেও রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখনো ধরে আছে। ওই ভেতর দিকে আছে সব মনে হয়। আর এগুলো কি কলা গাছ? কলা গাছ, কাঁঠালি কলা না? ক্যাটালি কলা। আচ্ছা আচ্ছা, পুজোর জন্য হয় এখানে। পুজোর জন্য। হ্যাঁ, এই সেই বাগানটা পুরো কলা গাছের। কলা গাছের বাগান। হুম আচ্ছা, এই পুকুরের পাড়ে পুরো কলা গাছে ভর্তি। আর এই যে পুকুরটাও ঠাকুরের। এই পুকুরটাও ঠাকুরের, মানে শ্রীরামকৃষ্ণ কৃপা প্রার্থীর সঙ্গে। হ্যাঁ মাছ আছে পুকুরে? হ্যাঁ আছে। মাছও চাষ হয়? হ্যাঁ, আচ্ছা, সব ঠাকুরের জন্য হয় সব এখানে। ঠাকুরের এগুলো। হ্যাঁ, হ্যাঁ আর এই পুরো পাড়টাতে এই কাঁঠালি কলার গাছ, এগুলো হ্যাঁ সবই কাঁঠালি হ্যাঁ, কলার গাছ। ক্যাটালি কলা, ওদিকে কাঁচা কলা একটা দুটো ঝাড় আছে। আচ্ছা আচ্ছা, এখানে ধান চাষ হয়েছে, এটাও কি? এইটা আশ্রমের ঠাকুরের। আচ্ছা, ও এখানে ঠাকুরের জমি আছে। এটা দেখুন ধান চাষ হয়েছে। এগুলো গাছ ছিল, এদিকটা মরে গেছে বলে ধান রুয়ে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, বাহ। এগুলো ধান গাছ ছিল, মরে গেছে বলে ধান রুয়ে দিয়েছি পাল্টে। তো বন্ধুরা, রামকৃষ্ণ কৃপা প্রার্থী সংঘের অন্নপ্রসাদ আমাকে খেতে দিল। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে পটল ভাজা, মোচার তরকারি, মুগের ডাল আর অন্ন। তো বন্ধুরা, এই শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপা প্রার্থী সংঘের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। টাটা।